রাস্তায় এতে মতো ভাই ফিরে ফিরে তাকাই রে কোফার মাটি একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই ঘুরে ঘুরে তাকাই রে কোফার মাটি শুধু কান্দে রে। রাত বহাল সকাল হলো, রাত বহাল সকাল হলো, কোফার বাজার দেখতে পাই। আর দুই ভাইতে কথা বলে হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে কোফার মাটি শুধু কান্দে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে, সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ভুলে যায়। আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকাই রে কোফার মাটি কান্দে রে। আর এক দামে পানি নিতে, আর এক দামে পানি নিতে আসে ঝরনা রোজ নিকটে। আর দুই ভাই দেখে, আর দুই লাল দেখে বুঝাইলে তাহাদের তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব ভয় নাই কোথায় রে কোফার মাটি শুধু কান্দে রে। রাস্তায় রাস্তায় এতে মতো ভাই ফিরে ফিরে তাকাই রে কোফার মাটি কান্দে রে। হারেস যখন দুই লালকে পেল, হারেস যখন দুই লালকে পেল, দেখো তামাশা যে মারিল। আর অবশেষে ভোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকাই রে কোফার মাটি রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামিঈন আমার মা ও বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্বনিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, বিশ্বনিয়ন্তা। সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুন নবীর, নূরের নবী, ধ্যানের ছবি, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহ ওয়াকার মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদে মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবাদ গুজারিশ, আপনাদের এই মোথাবাড়ি থানার বাগিচাপুর গ্রামে এই মাদ্রাসার উন্নতি করবে 7 রাত্রি শহাদাই কারবালার জীবনী জালসার আয়োজন করেছেন। আজকে তার প্রথম রাত্রি শুরু হচ্ছে। হ্যান্ডবিলে আপনারা দেখেছেন, দূরের কাছের মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে। অন্তত গ্রামের সকলকে বলবো, মেহেরবানি করে আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো দূর দারাজের মানুষ আসতে পারবে না, অন্তত আপনারা কি গোটা এলাকার গ্রামের মানুষেরা এসে সমবেত হয়ে বসুন, তারা দুটো কথা বলতে ভালো লাগবে। হযরত ঠিকই বলেছেন যে দর্শক না হলে বক্তা আর বক্তৃতা হয় না। তবে ইনশাল্লাহ আমার মুখস্থ বিদ্যা এই 2025 আমার 35 বছর হচ্ছে জালসার স্টেজ করা। আমার মা বোনেরা ভাইরা চোখ বন্ধ করে 2 ঘন্টা বলে দেবো, যখন লোকজন ভালো হবে না একটু বুঝতে ভালো হয়। কারণ জীবনে এমন একটা জিনিস শুরু থেকে না শুনলে, আজ যাবো না কাল যাবো, কাল যাবো না পরশু যাবো, এটা ভাবলে আগাগোড়া কিছু বোঝা যাবে না। কার বেটাকে, কার মাকে, কার নানাকে, কার নানিকে, কার দাদিকে শুরুতে এগুলা তো বুঝতে হবে, আগে বংশ পরিচয় নিতে হবে, জানতে হবে। তারপরে আস্তে 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 যত দিন যাবে, ঘন্টা যাবে, কাহানি তত আসবে। তবে আমার মায়েরা, বোনেরা, সোনামণিরা, জীবনী তো বহু শুনেছেন মা, কিন্তু এই কারবালার কাহানি খোদা তোমার মেহরবানি। এর ধৈর্য ধারণ করে যদি বক্তা বক্তৃতা না করে তাহলে বক্তৃতা রাখা বড় মুশকিল। এত দুঃখের কাহানি। কারণ আপনারা শুনবেন আর আলেমেরা কিতাবপত্র পড়ে তাদের নজরে সবসময় সামনে হাজির থাকে। পড়বার সময় ধৈর্য ধরে না পড়লে চোখের পানিতে বহে যায়, হায় রে তাদের কষ্ট। এই কষ্টটা কেন করেছে বাবা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে বাঁচাবার জন্য, অন্য কোন উদ্দেশ্য ছিল না। তো যাই হোক, আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক, যা হলো 30 পারা, 6666 আয়াত ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানের সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালাইকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত আমার প্রিয় নবীর উপরে অবতীর্ণ হয়েছে। দেখুন, অন্য নবীদেরকে যেতে হতো আল্লাহর সাথে কালাম করার জন্য, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন। আর আমাদের নবী কেমন নবী? নবী যখন মক্কাতে, কোরআন নাযিল মক্কাতে, নবী যখন মদিনাতে, তো কোরআন নাযিল মদিনাতে। এটা আপনি জেনে রাখেন। তো আপনাদের দোয়ায় 25 সাল চলছে, 23 সালে যেই জায়গাতে প্রথম কোরআনে পাক নাজিল হয়, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক, ওই জায়গাটায় চুমা দিয়ে এসেছে। ওই জায়গাটা নিজের চোখে এ গুনাহগার দেখে এসছে। হায় রে হায়, এতদিন তো পড়ার পরে বললাম, আজকে ওই জায়গাটা দেখলে মনটা কেমন হয়। আলেমেরা বসে আছে, মা খাদিজা খাবার নিয়ে, নাস্তা নিয়ে, কি করে উঠতে এত উঁচু পাহাড়ে। এখন তো জায়গা থলে ব্যবস্থা, সিঁড়ির ব্যবস্থা, পাহাড় কেটে অনেক রকমের ব্যবস্থা করেছে। এই দৃশ্যগুলো মনে পড়ে। যাই হোক, দোয়া রাখবেন। দুটো কথা জানে, সাজিয়ে গুজিয়ে লাইন করে ধারাবাহিকতা বজায় রেখে, সিরিয়ালকে ঠিক রেখে যেন বলতে পারি, খুব তাড়াতাড়ি করে আমার মা বোনেরা এসে বসে পড়েন। আজকে যেটা তেলাওয়াত করি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকের বাংলা তরজমা হলো এইরূপ। আমার আল্লাহ পাক বলছেন,
হাবিব আপনি বলে দেন কুল, আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, কোনো নাজরানা উপঢৌকন চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস নয়, এটা কোরআন শরীফ। তাহলে আমার আল্লাহ পাক বলছেন নবীকে বলতে। একটা কথা ভাবেন তো, যে আল্লাহ পাক যে নবীকে বলতে বলছে যে আপনি বলুন আবার উম্মাতানিকে, আমার বান্দা ও বান্দিকে, যে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমার বংশধর, আমার আহলে বায়াতের, আমার আলো আওলাদের একটু ভালোবাসা চাই। এতে কি বোঝা গেল? আমরাকে তো ভালোবাসতে বলছেনই, আল্লাহ স্বয়ং ভালোবাসে। কি বাবা বাসে কি বাসে না? এটা তো নয় যে আমি ভালোবাসি না গো নবী ওরাকে বাসতে বলে, এটা হয়? কখনোই হবে না। আরে জিন্দেগি বানালে গে, তাড়াতাড়ি বসুন আমার মা বোনেরা। অনেক মা বোনের বলছে মেঘে হেলাল এসেছে কি আসেনি, কে বলবে? বাড়িতে ব্যাগ নিয়ে বাবা বাড়া যায় রে বৃষ্টি দিয়ে, একজনকে পহারা দেওয়া না, যদি এক বাস আসলে বলবি আমার বাড়ি একদম রোডের পাশেই, হাত তুলবি না, আমি ব্যাগে বেঁধতে পারবো না। ওই যে এত কষ্ট করে এসেছি। হয়তো মা বোনের অনেকে ভাবছে যে না এত ব্যাগে কেন মন্দিরে আসে, এটাই ভাবছে বের করার আওয়াজ পেয়ে মা বোনের এত কোনো হাঁড়ি কুড়ি তুলে আসবে, আরো আসবে। আরে জিন্দেগি বানালে গে কাকে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ মারহাবা। আরে জিন্দেগি বানালে গে কাকে ইয়া রাসূলুল্লাহ, কাকে ইয়া রাসূলুল্লাহ, কারবালা के धरत पार, करबला के धरत पार, ओ हुसैन कहते थे शर्ब हम कटा दे, शर्ब हम कटा दे, कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह, जिंदगी बना ले, जिंदगी बना ले, कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह, मन करो न कर जब हम से, मन करो न कर जब हम से सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। শুনুন তো ভাই, এই যে নবীর আল আওলাদকে ভালোবাসার কথা বললেন, এর আগে ভালো না বেশ আমাদের উপায় থাকবে না। আমার মায়েরা বোনেরা রে, আমার ভাইয়েরা বাবারা, অনেকে বাবা বাঁচতে চাহে না, কিন্তু বাবা তাদের ভালো না বাসলে তো নামাজ হবে না, ইবাদত হবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। এই মুসলমানেরা, যখন আমরা নামাজ পড়ি বাবা, এবার নামাজ পড়ার বেলায় যখন আমরা বসে যাই তাশাহুদে, তো আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলি কি বলি না বাবা? নামাজেরা বলেন তো। হ্যাঁ বলি। যদি না বলি নামাজ হবে না বাবা। তারপরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, 5 বার করে বলছি। অনেকে বলবে এখানে তোর বলাই হচ্ছে আমরা নামাজ পড়ি না। নামাজ পড়েন না? বকরিতে নামাজ পড়েননি? কত যে লাগবে। আচ্ছা, জানাজা নামাজ পড়ে দাদু মরেনি, দাদি মরেনি, মরেছে কেউ না কেউ, জানাজাতে গেলে তো বাবা লাগবে। বাবা তো নবীর আলাউলাদকে না টানলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইবে না। কাজে আমাদেরকে ভালোবাসতে হবে। আমার ভাইরা বাবারা শুনুন, এ হাসান হোসাইনটা কে? যার নানার মতো নানা নাই, নানির মতো নানি নাই, যার বাবার মতো বাবা নাই, মার মতো মা নাই, খালার মতো খালা নাই, মামুর মতো মামু নাই। সারা বিশ্ব জুড়ে বাবা
আমার হোসাইনের নানার জুড়ি আনতে পারবে না, মায়ের মতো মা আনতে পারবে না। বলবে হেলাল কেন রে? আমাদের নানা হলো কবি, আর আমার হাসান হোসেনের নানা হলো বিশ্ব নবী। বলে কবির সাথে নবীর তুলনা চলে না। যার বাবা হলো মারিফাতের ভান্ডার, মুশকিল কোষা হায়দারে কাররার, জিনার জন্ম হলো বাবা কাবা ঘরে, আবার শহীদ হলো খোদার ঘর জামা কোফার জামে মসজিদে, আর বর্তমানে তিনি আরাম করছেন নাজাফে আসরা।